পতিত সরকারের ছাত্র সংগঠন যা বর্তমানে নিষিদ্ধ, সেই ছাত্রলীগের হল রাজনীতির ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা আবারও হল রাজনীতি বন্ধের রব তুলেছেন। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হল কমিটি ঘোষণার মধ্য দিয়ে হলের রাজনীতি সক্রিয় করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের তোপে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখেন। এদিকে হলপাড়াগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীরা নানান যুক্তিতে হলে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি কিছু কিছু দল প্রকাশ্যে হল কমিটি দিয়েছে এবং অনেক দল গুপ্তভাবে কমিটি পরিচালনা করছে। আমরা দীর্ঘ 17 বছর যা দেখেছি, হলগুলোতে যত রাজনীতি ছিল, সকল ধরনের রাজনীতির মূল উদ্দেশ্য ছিল পোলাপানদেরকে মনোপলেট করে ওদের প্রোগ্রাম মিছিলে নিয়ে যাওয়া। প্রতি রাজনৈতিক সংগঠন তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে হলে তাদের কর্মী ইনক্লুড করা এবং গণরুম গেস্ট রুমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা, তাদের লেখাপড়ায় বিঘ্নিত করা, এই সব ধরনের কাজ করবে। তবে বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শিক্ষার্থীরাই। এরই সাথে ক্ষতিগ্রস্ত হবে গণতান্ত্রিক রাজনীতি চর্চা, এমন দাবি প্রগতিশীল ছাত্র নেতাদের। 5 তারিখের আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে বিষয়টা ছিল, সেটার সাথে কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিটা মিলাইলে এটা ভুল হবে। কারণ তখন ছিল একটা ফ্যাসিস্ট রেজিম, ছাত্রলীগের একক আধিপত্য, কিন্তু এখন তো একটা মুক্ত সময় চলছে। তো বর্তমানে হল রাজনীতি চলবে কি চলবে না, এটা আসলে একটা তর্কের বিষয়। আমি যদি হল প্রশাসনকে শক্তিশালীভাবে ফাংশন করতে দেই, হল প্রশাসন যদি নিজেই সমর্থ হয় যে সে সিট বন্টন করতে পারবে, প্রতি বছর যারা যারা সিটের জন্য আবেদন করবে সেই প্রত্যেকটা ব্যক্তি যদি সিট পেয়ে যায়, হল প্রশাসন যদি সেই সিট দিতে সমর্থ হয়, তাহলে কিন্তু আসলে গণরুম তৈরির যে ব্যাপারটা ওটা আসে না। সাধারণ শিক্ষার্থীরা যারা চাচ্ছে তারা কতটা সাধারণ সে বিষয়ে আমাদের প্রশ্ন আছে প্রথমত। দ্বিতীয়ত, আপনি জানেন 16 জুলাই 2024 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আইন করা হয়েছিল বা নিয়ম করা হয়েছিল, সেই বিধি তৈরির এখতিয়ার আসলে হল প্রশাসনের নেই। এবং গতকালকে রাতে প্রক্টর মহোদয় যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য দেওয়ার এখতিয়ার বা সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও তার নেই। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় হায়ার অথরিটি। সিন্ডিকেট মিটিংয়ে সেই সিদ্ধান্ত আসবে এবং সেই অনুযায়ী 1973 এর যে অর্ডিন্যান্স আছে, সেই অর্ডিন্যান্সের অনুসারেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চা চলমান থাকবে বা বন্ধ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইল আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা, বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা। সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করেছি। তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে, ফিক্সড ফরম্যাট ফিক্সড পলিসি না দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই ধরনের কনফিউশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি। ইউনিভার্সিটি সংগঠনের এখন দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পরিস্থিতি চলে আসা, যেখানে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে, যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না, আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীর অধিকার হরণ হবে না। দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। আওয়ামী শাসনামলে ছাত্রলীগের গণরুম গেস্ট রুমের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা দাবি তুলেছিলেন ছাত্র রাজনীতি বন্ধের। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে উপকৃত হবে সাধারণ শিক্ষার্থীরা, এমন দাবি তাদের। অপরদিকে অপরাপর যে প্রগতিশীল ছাত্র সংগঠন রয়েছে, তাদের দাবি এতে ক্ষতিগ্রস্ত হবে গণতান্ত্রিক চর্চার। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আবির শিকদার, সদ্য সংবাদ।